হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত ১৫৩। মহান পবিত্র ধর্ম ইসলামে ধৈর্যের গুরুত্ব অপরিসীম এবং এর প্রতিফল স্বরূপ মহান রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন, যার উজ্জ্বল দৃষ্টান্ত নিহিত রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনীতে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম ও পরিচয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন নূহ আলাইহিসসালামের ১১তম অধস্তন পুরুষ। হযরত নূহ আলাইহিসসালাম থেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত সময়ের ব্যবধান ছিল প্রায় ২০০০ বছর। তবে তিনি ছিলেন আবুল আম্বিয়া বা নবীগণের পিতা, কেননা হযরত আদম আলাইহিসসালাম থেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত ১২ থেকে ১৩ জন নবী রাসূল ব্যতীত পরবর্তীতে ১,২৪,০০০ নবী রাসূলদের মাঝে অধিকাংশ নবী ও রাসূলগণ তার বংশ থেকে এসেছেন। এমনকি তার ও তার স্ত্রী হাজেরার সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে জন্ম নেন আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নবীদের পিতা বলা হয়ে থাকে। এমনকি আমাদের মুসলিম জাতির পিতাও হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইরাকের বসরার নিকটবর্তী বাবেল শহরে জন্মগ্রহণ করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক রেয়াতে তার পিতার নাম তারেক বলা হয়েছে, তবে কুরআনুল করিমে তার পিতার নাম আজর বলে উল্লেখ পাওয়া যায়। মহান আল্লাহ বলেন, আর স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিলেন, আপনি কি প্রতিমাগুলোকে ইলাহ রূপে গ্রহণ করেছেন? সুতরাং তার পিতার নাম ছিল আজর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি এমন এক সময় বাবেল শহরে জন্মগ্রহণ করেছিলেন যখন সেখানকার জাতির লোকেরা নমরুদকে খোদা দাবি করত এবং অগ্নি, নক্ষত্রের পাশাপাশি বিভিন্ন মূর্তি পূজায় লিপ্ত ছিল। এমনকি তার পিতা নিজেও ছিলেন একজন মূর্তি ব্যবসায়ী ও মূর্তি পূজারী। তাদের কাছে আল্লাহর মহত্ব ও একত্ববাদ ছিল অকল্পনীয় বিষয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দ্বীন প্রচার। ইব্রাহিম আলাইহিসসালাম তার জাতির লোকদের এরকম অজ্ঞ এবং শিরকের সাথে যুক্ত থাকতে দেখে তিনি সাহসিকতার সহিত আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করেন। তিনি তার জাতির উদ্দেশ্যে বলেন, হে আমার জাতি, এ আমি কি দেখছি? তোমরা নিজ হাতে মূর্তি তৈরি করছো, সেটি যদি চাহিদা অনুযায়ী না হয় তবে সেটি ভেঙে আবার পুনরায় তৈরি করছো এবং তোমরা সেটির পূজা করছো, অথচ এই মূর্তিগুলো তোমাদের কোনো লাভ ক্ষতি কিছুই করতে পারে না। তার জাতির লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কোনো কথাই শোনে না। তারা জানিয়ে দেয় তারা তাদের পূর্বপুরুষদের দেখানো পথেই অনড় থাকবে। তার জাতির লোকেরা নক্ষত্রের পূজা করত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চন্দ্রকে দেখিয়ে বললেন, এটি বাকি নক্ষত্রের তুলনায় অধিক প্রজ্বলিত, সুতরাং এটির মাঝেই রয়েছে খোদা হবার শক্তি। কিন্তু রাত শেষে যখন চন্দ্র অস্তমিত হয়ে যায়, তিনি তার জাতির উদ্দেশ্যে বলেন, এটি স্থিতিশীল নয়, এর তুলনায় আমাদের খোদা অনেক স্থিতিশীল, সুতরাং তোমরা এক আল্লাহর ইবাদত করো। অথচ তার জাতির লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে বিতর্কে লিপ্ত হয় এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে তাদের স্বীকৃত প্রতিপালকের আযাবের ভয় দেখাতে শুরু করে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের একমাত্র স্ত্রী সারা এবং ভাতিজা লূত আলাইহিসসালাম ব্যতীত তার সম্প্রদায়ের কেউ দাওয়াত গ্রহণ করেননি। নমরুদের প্রতি দ্বীনের দাওয়াত। ধীরে ধীরে ইব্রাহিম আলাইহিসসালামের দ্বীনের দাওয়াতের কথা রাজ দরবার পর্যন্ত পৌঁছে গেল। ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতের কথা শুনে নমরুদ তাকে রাজসভায় উপস্থিত করার আদেশ দেয় এবং ইব্রাহিম আলাইহিসসালামকে প্রশ্ন করে, তুমি কেন তোমার পূর্বপুরুষদের ধর্মকে অস্বীকার করছো এবং আমাকে কেন খোদা মানছ না? প্রতিউত্তরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি এক মহান আল্লাহর ইবাদত করি, যিনি এই পুরো বিশ্বকে সৃষ্টি করেছেন এবং তুমিও তারই একটি সৃষ্টি, সুতরাং আমি তোমাকে কিভাবে খোদা মানব? নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আল্লাহর একত্ববাদের প্রমাণ চাইল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, মহান আল্লাহ তাআলা আমাদের জীবন ও ওফাতের মালিক। তিনি এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের সকল কিছু সৃষ্টি করেছেন। নমরুদ পূর্বপুরুষদের ধর্ম অমান্য এবং নমরুদকে খোদা না মানায় ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল এবং এক বিশাল অগ্নিকুণ্ডলিতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপ করা হলো।
কুণ্ডলিতে জ্বলতে থাকা আগুন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নির্দেশে শীতল হয়ে যাওয়ার কথা জানালে ইব্রাহিম আলাইসাল্লাম বলেন, যে মহান রবের প্রতি আমি ঈমান এনেছি তিনি আমাকে রক্ষা করবেন। পরক্ষণে আল্লাহর নির্দেশে সে আগুন ইব্রাহিম আলাইসাল্লামের জন্য শান্তিময় হয়ে উঠেছিল। আল্লাহর নবী সেখান থেকে অক্ষত অবস্থায় বের হয়ে আসলেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের হিজরত। নমরুদের অগ্নিকুণ্ডলী থেকে বের হয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সিদ্ধান্ত নিলেন তিনি তার সম্প্রদায়ের লোকদের ছেড়ে অন্যত্র গিয়ে দিন প্রচার শুরু করবেন। তিনি তার দিন প্রচারের জন্য ফুরাত নদীর পশ্চিম তীরে এক জনপদের নিকট গিয়ে পৌঁছান। তিনি সেখান থেকে নতুন করে আল্লাহর বাণী প্রচার শুরু করলেন। এক পর্যায়ে ধর্মপ্রচার করতে করতে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ফিলিস্তিনে গিয়ে পৌঁছান। আল্লাহর নবী সেখানে কিছুদিন ধর্মপ্রচারের পর আরও পশ্চিম দিকে অগ্রসর হন। এক পর্যায়ে তিনি ধর্মপ্রচার করতে করতে মিশরে গিয়ে উপস্থিত হন। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দ্বিতীয় স্ত্রী হাজেরা। তৎকালীন মিশরের রাজা বাখুন হজরত সারা আলাইসাল্লামের চতুরতা ও পারদর্শিতার প্রতি মুগ্ধ হন, যেই কারণে তিনি তার মেয়ে হাজেরাকে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। হাজেরা ছিল সেখানকার রাজার কন্যা এবং তিনি মনে করতেন অন্য ঘরে রানী হয়ে থাকার চাইতে সারার ঘরে দাসী হয়ে থাকা অতি উত্তম, যে কারণে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সাথে হাজেরার বিয়ে দেওয়ার বিষয়ে তিনি দ্বিতীয়বার ভাবেননি। হজরত ইসমাইল আলাইসাল্লামের জন্ম। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের প্রথম স্ত্রী সারা ছিলেন নিঃসন্তান। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মহান রব্বুল আলামিনের কাছে একটি নেক সন্তান কামনা করলেন এবং আল্লাহ রব্বুল আলামিন তাকে একটি নেক সন্তানের সুসংবাদ প্রদান করলেন। আল্লাহ তাআলা হজরত ইসমাইল আলাইসাল্লামকে মা হাজেরার গর্ভে পাঠালেন। ইব্রাহিম আলাইসাল্লামের প্রথম স্ত্রী সারা এটি জানতে পারলে মানসিক ঈর্ষান্বিত হবেন ভেবে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার দ্বিতীয় স্ত্রী মা হাজেরাকে নিয়ে আল্লাহর নির্দেশে পৃথকভাবে বসবাস শুরু করলেন। তবে হাজেরার গর্ভে হজরত ইসমাইল আলাইসাল্লামের জন্ম হওয়ায় মা হাজেরা মনে মনে অনেক কষ্ট পান। তার কিছুদিন পরে মা হাজেরা হজরত ইসমাইল আলাইসাল্লামকে প্রসব করেন। ৮৬ বছর বয়সে এসে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম প্রথম সন্তানের বাবা হন, যা দেখে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং মা হাজেরা উভয়ই অনেক খুশি ছিলেন। হজরত ইসমাইল আলাইসাল্লাম এবং হাজেরাকে পৃথকীকরণ। হজরত ইসমাইল আলাইসাল্লামের জন্মের কিছুদিন পর মহান আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে শিশুপুত্র ইসমাইল সহ মা হাজেরাকে এক নির্জন জায়গায় রেখে আসার নির্দেশ প্রদান করেন। আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্র সন্তান সহ বিবি হাজেরাকে একটি মরুভূমি স্থানে রেখে আসেন, যেটি বর্তমানে সাফা এবং মারোয়া নামে পরিচিত। সেই সময় সাফা এবং মারোয়ার আশেপাশে কোনো প্রকার গাছ এবং পানির উৎস ছিল না। খাবার হিসেবে তাদের কাছে সামান্য পরিমাণ পানি এবং খেজুর রেখে আসেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাদেরকে সেখানে রেখে আসার সময় মা হাজেরা তাকে বারবার প্রশ্ন করছিলেন, আমাদেরকে এখানে কার নির্দেশে রেখে যাচ্ছেন? এটা কি আল্লাহর নির্দেশ? যদি আল্লাহর নির্দেশ হয়ে থাকে তবে নিশ্চয়ই তিনি আমাদের রক্ষা করবেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাদের কোনো উত্তর না দিলেও মাথা নেড়ে সম্মতি জানান এবং তাদের জন্য দোয়া করেন, হে আল্লাহ, আমি তোমার নির্দেশে আমার নবজাতক সন্তান এবং আমার সহধর্মিণীকে এই জনমানবহীন মরুভূমিতে রেখে যাচ্ছি, তুমি তাদের রক্ষা করো। হয়তো তারা তোমার শুকরিয়া আদায় করবে। একটা সময় মা হাজেরার কাছে থাকা পানি এবং খেজুর শেষ হয়ে আসলো। পিপাসার কারণে তিনি সাফা এবং মারোয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে ছোটাছুটি করতে লাগলেন, এই আশায় যে যদি কোনোভাবে একটু পানির ব্যবস্থা করতে পারেন তবে হয়তো শিশু ইসমাইল আলাইসাল্লাম এবং তার নিজের জীবন রক্ষা করতে পারবে। তিনি সাফা ও মারোয়া স্থানটি ৭ বার প্রদক্ষিণ করলেন। একটা সময় তিনি খেয়াল করলেন হজরত ইসমাইল আলাইসাল্লামের পায়ের গোড়ালির আঘাতে একটি স্থান থেকে পানি বের হচ্ছে। তিনি সেখান থেকে কিছু পানি পান করলেন এবং ইসমাইল আলাইসাল্লামকেও পানি পান করালেন। তারপর সেই স্থানটিকে প্রদক্ষিণ করে চারিপাশে বাঁধ নির্মাণ করলেন। কথিত আছে যদি সেদিন তিনি সেই বাঁধ না দিতেন তবে হয়তোবা সেটি মহাপ্রলয়ের রূপ ধারণ করত, যা বর্তমানে জমজম কূপ নামে পরিচিত। ধীরে ধীরে সেই জায়গাকে কেন্দ্র করে বসতি গড়ে উঠতে লাগলো এবং ইসমাইল আলাইসাল্লাম সেখানে বড় হতে লাগলেন। ইব্রাহিম আলাইসাল্লামের প্রতি আল্লাহ কুরবানির নির্দেশ প্রদান এবং সেটির প্রতিফলন।
হজরত ইসমাইল আলাইসাল্লাম একটু বড় হলে ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নের মাধ্যমে তার প্রিয় বস্তু জবেহ করার নির্দেশ পান। ইব্রাহিম আলাইসাল্লামের বুঝতে দেরি ছিল না যে মহান আল্লাহ তাআলা হজরত ইসমাইল আলাইসাল্লামকে জবেহ করার নির্দেশ দিচ্ছেন। তাই তিনি হজরত ইসমাইল আলাইসাল্লামকে জবেহ করার উদ্দেশ্যে প্রস্তুত হন। তিনি জবেহ করার উদ্দেশ্যে হজরত ইসমাইল আলাইসাল্লামের গলায় ছুরি চালান। তবে আল্লাহর অশেষ রহমতে হজরত ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে একটি দুম্বা জবেহ হয়ে যায়। আল্লাহ তাআলা সেটিকে কবুল করে নেন এবং ইব্রাহিম আলাইসাল্লামকে জানান তিনি আল্লাহর নির্দেশ পালনে সফল হয়েছেন। হজরত ইসমাইল আলাইসাল্লাম বড় হলে সেখানকার লোকেরা হজরত ইসমাইল আলাইসাল্লামের নমনীয় স্বভাব এবং সততার প্রতি মুগ্ধ হয়ে সেখানকার এক মেয়ের সাথে তার বিবাহ দেন এবং কিছুদিন পরে হজরত হাজেরা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হজরত ইসমাইল আলাইসাল্লামের তালাক এবং দ্বিতীয় বিয়ের ঘটনা। সহিহ বুখারীর 3364 থেকে 3365তম হাদিসগুলোতে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সন্তানের সাথে দেখা করতে প্রায় সেখানে আসতেন। একদিন এমন সময় তিনি ইসমাইল আলাইসাল্লামের সাথে দেখা করতে আসলেন যখন ইসমাইল আলাইসাল্লাম বাসায় ছিলেন না। তিনি তার পুত্রবধূর কাছে জানতে চাইলেন তাদের সংসার কেমন চলছে। তার গৃহবধূ আল্লাহর শুকরিয়া আদায় না করে বলেন তাদের অতি কষ্টে দিন যাচ্ছে এবং অভাবের মধ্য দিয়ে সংসার পরিচালনা হচ্ছে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেখান থেকে চলে গেলেন। তবে যাবার পূর্বে তিনি বললেন ইসমাইল আসলে তাকে আমার সালাম দেবে এবং তাকে বলবে সে যেন দরজার চৌকাঠ পরিবর্তন করে। হজরত ইসমাইল আলাইসাল্লাম বাসায় ফিরে আসলে তার স্ত্রী তাকে বিষয়টি জানান এবং বলেন একজন বৃদ্ধ লোক এসেছিলেন যিনি তোমাকে সালাম প্রদান করেছেন এবং বলেছেন তোমার ঘরের দরজার চৌকাঠটা যেন পরিবর্তন করো। হজরত ইসমাইল আলাইসাল্লাম বুঝতে পারলেন সে বৃদ্ধ লোকটি তার পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন এবং তিনি তার স্ত্রীকে তালাক প্রদানের নির্দেশ দিয়েছেন। অতঃপর হজরত ইসমাইল আলাইসাল্লাম পুনরায় দ্বিতীয় বিয়ে করেন। আবারও একদিন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্রের সাথে দেখা করার উদ্দেশ্যে সেখানে যান এবং সেই দিনও হজরত ইসমাইল আলাইসাল্লাম বাসায় ছিলেন না। তিনি তার পুত্রবধূকে জিজ্ঞেস করলেন তাদের দিন কেমন যাচ্ছে। প্রতি উত্তরে তার পুত্রবধূ বললেন আলহামদুলিল্লাহ, আমাদের দিন অনেক ভালো যাচ্ছে এবং আমাদের সংসারও খুব ভালো চলছে। ইব্রাহিম আলাইসাল্লাম পুনরায় সেখান থেকে ফিরে যান। তবে যাবার পূর্বে তিনি বলেন ইসমাইল আসলে তাকে আমার সালাম জানাবে এবং বলবে এবারের ঘরের দরজার চৌকাঠ ঠিক আছে, সে যেন এটির যত্ন নেয়। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন। হজরত ইসমাইল আলাইসাল্লাম বাসায় ফিরে আসলে তার স্ত্রী তাকে বিষয়টি জানান এবং বলেন একজন বৃদ্ধ লোক এসেছিলেন যিনি আপনাকে সালাম প্রদান করেছেন এবং বলেছেন এবারের ঘরের দরজার চৌকাঠ ঠিক আছে, আপনি যেন এটির যত্ন নেন। ইসমাইল আলাইসাল্লাম তার স্ত্রীকে বিষয়টি খুলে বলেন। তিনি বলেন যে লোকটি এসেছিলেন তিনি আমার পিতা ছিলেন এবং তিনি তোমার প্রশংসা করে বলেছেন আমি যেন তোমার যত্ন নিই। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের খতনার বিষয়। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বয়স যখন 99 বছর তখন হজরত ইসমাইল আলাইসাল্লামের বয়স মাত্র 13 বছর। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নির্দেশপ্রাপ্ত হন খতনা করার। তাই তিনি প্রথমে নিজের এবং ইসমাইল আলাইসাল্লাম সহ তার অনুসারী সকলদের খতনা সম্পন্ন করেন, যে নির্দেশটি আজও বিশ্ব মুসলিমদের মাঝে পালিত হয়ে আসছে। পবিত্র কাবাঘর নির্মাণের ঘটনা। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কাবাঘর নির্মাণের আদেশপ্রাপ্ত হন। বিষয়টি হজরত ইসমাইল আলাইসাল্লামের সাথে আলোচনা করেন। তিনি তাকে সাথে নিয়ে কাবাঘর নির্মাণ কাজ শুরু করেন। পৃথিবীর ইতিহাসে মহান আল্লাহ তাআলার ইবাদতের জন্য সর্বপ্রথম নির্দিষ্ট স্থানে কাবাঘর নির্মাণ হয়। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার পুত্র ইসমাইল আলাইসাল্লাম কাবাঘর নির্মাণ করতে করতে যখন সেটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে গেল তখন একখণ্ড পাথরের উপর ভর করে সেটির গাঁথুনির কাজ শেষ করলেন, যা বর্তমানে হাজরে আসওয়াদ নামে পরিচিত। কাবাঘর নির্মাণ শেষ হলে মহান আল্লাহ তাআলা বলেন এটি মুসলমানদের কিবলা এবং এটিকে কেন্দ্র করে সিজদা করার অনুমতি প্রদান করা হয়। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং হজরত ইসমাইল আলাইসাল্লাম সেটিকে কেন্দ্র করে সিজদা করলেন এবং দোয়া করলেন যেন তার অনুসারীগণকে আল্লাহ সঠিক পথ প্রদর্শন করেন।
এবং তাদের সকলকে নামাজ ও জাকাতের প্রতি নিষ্ঠাবান হবার তৌফিক দান করেন। এবং সেই বিষয়টিকে কেন্দ্র করেই আজও বিশ্ব মুসলিম কাবাঘর প্রদক্ষিণ করে ইসলামের চতুর্থ স্তম্ভ হজ সম্পন্ন করে এবং হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশের উপর এটি দেখাশোনার দায়ভার প্রদান করা হয়। সম্মানিত ভিউয়ার্স, ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী প্রায় 200 বছর দীর্ঘ এবং তার জীবনের প্রত্যেকটি বিষয় ছিল আমাদের জন্য শিক্ষণীয়। তিনি নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপিত হওয়ার পর আমাদেরকে শিখিয়েছেন সৃষ্টির প্রতি নয়, স্রষ্টার প্রতি বিশ্বাস রাখা উচিত, তবেই তিনি আমাদের সাহায্য করবেন এবং সর্বাবস্থায় মহান আল্লাহর প্রতি ঈমান দৃঢ় রাখতে হবে। তিনি তার শিশুপুত্র এবং বিবি হাজেরাকে আলাদা জায়গায় রেখে যাবার মাধ্যমে শিক্ষা দিয়েছেন সর্ব অবস্থায় মহান আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে, কেননা তার নির্দেশের মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। তিনি তার পুত্র সন্তানকে কুরবানি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের শিক্ষা দিয়েছেন আল্লাহর রাস্তায় নিজেদের সকল কিছু উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে, হয়তোবা আল্লাহ এটির উত্তম প্রতিদান প্রদান করবেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে ঘরের চৌকাঠ পরিবর্তন এবং অপরিবর্তিত রাখার নির্দেশ প্রদানের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন সর্বদা সকল অবস্থায় মহান আল্লাহর প্রশংসা করতে হবে, তবে আল্লাহ আমাদের পরিবারের উপর তার রহমত বর্ষণ করবেন। ইব্রাহিম আলাইহিসসালামের পুরো জীবনী আমাদের জন্য গঠনমূলক শিক্ষা বয়ে আনে। মহান আল্লাহ তাআলা যেন আমাদের তার জীবন থেকে নেয়া শিক্ষাগুলো আমাদের জীবনে গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন।